বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। পর বাংলাদেশে আসবে পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল, বেগুন, এই সমস্ত কিছু আছে। মার্কিন গোলাম বানাচ্ছে মোহাম্মদ ইউনূস। এটা কি সাংবাদিকতা নাকি হকারি? বাংলাদেশকে নিয়ে একের পর এক অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা করেই চলেছেন ভারতীয় মিডিয়ার এই তথাকথিত সাংবাদিক। বলছিলাম সোশ্যাল মিডিয়ার আলোচিত সমালোচিত সাংবাদিক নামের এক জোকারের কথা। ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এই পরিস্থিতি উত্তেজনার দিকে চলে গেছে। ভারতের কৃষকরা অভিযোগ করছেন তারা পেঁয়াজ ও আলু মাত্র 2.5 থেকে 3 টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সরকার 2রা ডিসেম্বর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে। কারণ হিসেবে রাজ্যের অভ্যন্তরীণ সংকট বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে। তবে এই সিদ্ধান্তের পর কৃষকেরা অভিযোগ করছে তারা তাদের ন্যায্য মূল্যে উৎপাদিত পেঁয়াজ এবং আলু বিক্রি করতে পারছেন না, ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। তবে এই সমস্ত ঘটনার পিছনে ভারতীয় মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন সরকার বাংলাদেশকে নিয়ে একের পর এক বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের জন্য অভিযুক্ত হয়েছেন। তিনি দাবি করেছেন বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য আমদানি বন্ধ হলে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে। কৃষকেরা এই ধরনের ভুল তথ্য ছড়ানোর জন্য ময়ূখ রঞ্জনকে দায়ী করেছেন এবং তার বাড়ি ঘেরাও করে তার সামনে পেঁয়াজ এবং আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বাংলাদেশ সরকার বর্তমানে পেঁয়াজ ও আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎসের সন্ধান করেছে। বাংলাদেশ এখন পাকিস্তান ও চায়না থেকে পণ্য আমদানি করছে, যার ফলে দেশটির বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। এদিকে ভারতীয় কৃষকদের মতে ময়ূখ রঞ্জনের মিথ্যা প্রচারণার কারণে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রফতানি বন্ধ হয়ে গেছে। ভারতের গ্রামীণ অর্থনীতি ইতিমধ্যেই কঠিন পরিস্থিতির সম্মুখীন, আর এই রফতানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়েছে। কিছু কৃষক পণ্য বিক্রি না করতে পেরে আত্মহত্যার দিকেও ধাবিত হচ্ছেন, এমন খবরও পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই দুর্দশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং মিডিয়ার অপপ্রচার দায়ী। এই সংকটের মধ্যেও বাংলাদেশ কিছুটা স্বস্তিতে রয়েছে, কারণ তারা বিকল্প উৎস থেকে পণ্য আমদানির ব্যবস্থা করেছে এবং এর ফলে তাদের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। বাংলাদেশে পেঁয়াজ এবং আলু রফতানি করতে না পেরে ভারতীয় কৃষকেরা সবাই জড়ো হয়ে শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করছেন এবং শোনা যাচ্ছে রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে, এমনকি তার নামে নাকি মামলাও হয়েছে। মাত্র 2.5 থেকে 3 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে পেঁয়াজ। অনেকে পেঁয়াজ ও আলু রাস্তায় ফেলে বিক্ষোভ করছে। সবাই বলছে এই আলু এবং পেঁয়াজ ময়ূখ রঞ্জন সরকার এবং শুভেন্দু অধিকারীকেই কিনতে হবে। ইয়োরমা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।